আপনারা এ ঘরে মানে? না, কাল রাতেই তো আপনাদের পেশেন্টকে কেবিনে শিফট করানো হয়েছে। ইনফ্যাক্ট আমি একবার ফোনও করেছিলাম। কাল রাতে মাঝে মাঝে ওনার সেন্স ফিরছিল, আর আজ সকাল থেকে তো ওনার সেন্স ফিরে এসছে। আমি জানি না কিভাবে এই মিরাকেলটা সম্ভব হলো, বাট আজকের দিনটা কিন্তু খুব ভাইটাল। আজ পুরোটা দিন যদি ওনার সেন্স থাকে, উনি যদি রেসপন্স করেন, তাহলে এবারকার মতো ক্রাইসিসটা কিন্তু কেটে যাবে। কি বলছেন আপনি ডাক্তারবাবু? আপনি সত্যি বলছেন তো? ইয়েস, দেখুন। সাকরাতিদি, দেখছো উনি তো অন্য কেউ, দাদা ভাই নয়। কারণ দাদা ভাই আমাদের ছেড়ে যায়নি, বলো। দাদা ভাই সুস্থ আছে। উনি 7 নম্বর কেবিনে আছে। উনি 7 নম্বর কেবিনে আছে। ঈশ্বরের কৃপায় দাদা ভাই এই যাত্রায় রক্ষা পেয়েছে, তাই এখন আমি অনেকটা টেনশন ফ্রি। আর সেই জন্যই যখন মন এতবার করে ওর ক্রাইসিসের কথাটা বলতে চেয়েছে, তখন একবার ওর বাড়ি ঘুরেই যাই। আচ্ছা, মন কেন এই কথাটা বললো যে বিক্রম আমাদের কেউ নয়? এই কথাটার মানেই তো আমি বুঝতে পারছি না। আর অনেকটা এই রহস্য উদ্ধার করতেই আমার যাওয়া। কিন্তু শুধু কি এই জন্যই যাচ্ছি? মনকে যত কটু কথাই বলি না কেন, মনের ভিতরে কি কোথাও একটা যাওয়ার ইচ্ছে নিজেরই ছিল না? কেন কেন আজও মনের কোনো ক্রাইসিসের কথা শুনলে আমি কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না? তা মন একজন মানুষ বলে, নাকি মন মন বলে? আজ আমি সম্পূর্ণ একা। এই প্রথম মরছি আমার ওপর সমস্ত বিশ্বাস ধূলিসাৎ করে দিতে পারল। এতদিন আমি জানতাম আমার কোনো ক্রাইসিসের কথা শুনলে অর্চি কিছুতেই না এসে পারে না, কিন্তু আজ জানলাম এটাও সম্ভব। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। তুমি কেন? তুমিই তো লিখেছিলে। হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছিলে যে আসতে পারবে না। এখন তো এসে গেছি, এবারে বলো কি ক্রাইসিস? ভেতরে এসো, মানে বাইরে দাঁড়িয়ে এভাবে। চলো। দাদা ভাই এখন কেমন আছে? এখন ভালো আছে, মনে হয় এই যাত্রায় বাড়ি নিয়ে আসতে পারবো। থ্যাংক গড। এসো, বসো। এবারে বলো তোমার কি ক্রাইসিস? অর্চি, আমার একজন ভালো লয়ারের খুব প্রয়োজন। তুমি যদি একটু যোগাযোগ করিয়ে দাও আমাকে। বেস্ট লয়ার তো তোমার যোগাযোগের মধ্যেই আছে। ব্যথার জায়গায় আঘাত করলে রক্ত পড়ে ঠিকই, কিন্তু বারবার বারবার করলে না আর সার থাকে না। আমি এখন অ্যাটলিস্ট এমন কিছু মিন করে বলিনি। আমি জানতে চাইছি সমস্যাটা কোথায়। তা না হলে লয়ারকে আমি কি বলবো?
যে কোনো লয়ার প্রথমে এই কথা জিজ্ঞেস করবো যে কি সমস্যা, আর কোন এরিয়ার সমস্যা সেটা না জানলে আমি কোন লয়ারের সঙ্গে যোগাযোগ করা উচিত আমার সেটা কি করে বুঝবো? তাই আমাকে বলো সমস্যাটা কি? বিক্রমকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন, কি কারণ? ও ছদ্ম পরিচয়ে, ছদ্ম নামে নানা অসাংবিধানিক কাজ করেছে। ছদ্ম পরিচয় মানে? না মানে ছদ্ম পরিচয় না, আমাকে ও কোনো মিথ্যে কথা বলেনি। ওর আসল নাম বিক্রমজিৎ, হায়দ্রাবাদের ছেলে, ওখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ। মা বাবা দিদি বোন সবাই ওখানেই থাকতো। বাবা অবশ্য মারা গেছে। হেয়ালি না করে স্পষ্ট করে বলো তো, বিক্রমের বাবা মার কথা উঠছে কেন এখানে? আর ও তো আমেরিকায় থাকতো, হায়দ্রাবাদের কথা এবার উঠছে কেন? বিক্রম 17 বছর বয়স অবধি হায়দ্রাবাদই থাকতো। তারপর ওর বাবা মারা যাওয়ার পর রোজগারের চেষ্টায়ও আমেরিকায় যায়। ওখানে গিয়ে অভিষেক নামে একজন বাঙালি ছেলের সঙ্গে ওর যোগাযোগ হয় এবং ওর সঙ্গে ওর জন্যই বিক্রম কাজ করতে থাকে। কিন্তু সেই কাজগুলোকে কোনো আইন সমর্থন করে না। বিক্রম যখন ফাইনালি সেটা জানতে পারে তখন অনেকটা দেরি হয়ে গেছে। ও অনেকবার চেষ্টা করেছে বেরিয়ে আসার, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত যখন অভিষেক ওকে ছাড়লো তখন নিজের একটা কাজের দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছিল। কি কাজ? বিক্রম ওর জীবনের যা যা কথা বলেছে সেগুলো আসলে অভিষেকের জীবনের কথা। মানে? বিক্রম ওর জীবনের যা যা কথা বলেছে সেগুলো আসলে অভিষেকের জীবনের কথা। মানে? মানে হচ্ছে যে বিক্রম নয়, হিসেব মতো অভিষেকই তোমাদের বিস্তৃত ভাই। কি বলছো তুমি? তাহলে এতদিনকার এত কিছু এসব কি? অভিনয়। কিন্তু এই অভিনয়টা করতে করতেই ও একদিন এই চরিত্রের সঙ্গে মিশে গেছিল। এই চরিত্রটার আনন্দে ওর আনন্দ হতো, ওর কষ্টে ও কষ্ট পেত। অভিনয়? কিন্তু হঠাৎ এরকম অভিনয় করতে গেল কেন? তারই বা কি দরকার ছিল? অভিষেক ওকে বলে দিয়েছিল যে ওর এখানে যা যা মানে সম্পত্তির ভাগ ঠাক আছে সেগুলো আদায় করে বিক্রম ওকে দেবে, আর ও সেগুলো বিক্রি করে সেই টাকা পয়সাগুলো নিয়ে নেবে। কিন্তু সেসব কিছু করার আগেই বিক্রমের আমার সঙ্গে দেখা হয়ে যায়, আর সেটাই ওর জীবনের কাল হয়ে দাঁড়ায়। ঠিক বুঝলাম না। বিক্রম আমাকে ভালোবেসে ফেলে, আর ওর এই ভালোবাসায় কোনো ভাগ ছিল না। সেই জন্য নিজের উদ্দেশ্যের কথা ভুলে গিয়ে, কিন্তু অভিষেক তো কিছু ভুলে যায়নি। অভিষেক যখন জানতে পারে যে ও এখানে টাকা পয়সা জোগাড় করে ওকে দেওয়ার বদলে নিজে এখানে সংসার পেতে বসেছে, তখন পুলিশে একটা রিপোর্ট করে। আর নানা খোঁজ খবরের পর পুলিশ এসে বিক্রমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওর যে আমার একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু